স্বাগতম জানাচ্ছি বিগিনিং ফর পিএইচপি কোর্সের এই পার্টে আমরা জানবো পিএইচপি অ্যারে সর্টিং। তাহলে পিএইচপি অ্যারে সর্টিং কি? মূলত পিএইচপি অ্যারে সর্টিং হচ্ছে অ্যারেতে থাকা কতগুলো ডেটাকে আমরা কতভাবে সাজাতে পারি। আমরা জানি ইতিমধ্যে অ্যারে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক অ্যারে আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই দুই প্রকারের অ্যারেতে থাকা ডেটাগুলো কতভাবে সাজানো যায় সেটা আমরা দেখব। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাচ্ছে। এখানে দেখুন অ্যারেকে সাজানো যায় মূলত 6 ভাবে। তাহলে স্বাভাবিক অ্যারেকে সর্ট, অ্যাসর্ট, ক্যাসর্ট, রেসর্ট, আরসর্ট, কারসর্ট এই 6টি ভাবে অ্যারেকে সাজানো যায়। তাহলে সর্টের মাধ্যমে কি করা হয়? অ্যারে এলিমেন্টগুলোকে অ্যাসেন্ডিং আকারে সাজায়। অ্যাসেন্ডিং মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। প্রথমে যদি কোনো একটা ভেরিয়েবল থাকে অথবা কোনো একটা ডেটা থাকে, সেটা শুরু যদি এ দিয়ে হয় তাহলে সেটা সব থেকে আগে থাকবে। তারপর আরেকটা শুরু যদি বি দিয়ে হয় সেটা এর পরে থাকবে। এবার এভাবে যদি সাজায় তাহলে তাকে বলা হয় সর্ট। এই সাজানোটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। আবার তারপর যদি রেসর্ট হয়, তারপর দেখুন রেসর্ট, আরসর্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে অ্যারেগুলোকে ডিসেন্ডিং আকারে সাজায়। স্বাভাবিক অ্যারেকে ডিসেন্ডিং আকারে সাজানোর জন্য আমরা আরসর্ট ব্যবহার করি। তাহলে ডিসেন্ডিং মানে হচ্ছে প্রথমে জেড অক্ষরে যেটা থাকবে সেটা আগে থাকবে, তারপর জেডের আগের অক্ষরকে ওয়াই অক্ষরে যেটা থাকবে সেটা এর পরে থাকবে। এভাবে যদি সাজায় সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। তারপর অ্যাসোসিয়েটিভ অ্যারেকে সাজানোর নিয়ম হচ্ছে অ্যাসর্ট দ্বারা অ্যাসোসিয়েটিভ অ্যারেকে অ্যাসেন্ডিংভাবে সাজানো হয়। তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে দুই এলিমেন্ট থাকে কয়টা? দুইটা, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। অ্যাসর্ট দ্বারা অ্যাসোসিয়েটিভ অ্যারেকে ভ্যালু আকারে ভ্যালুগুলোর অনুসারে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়। আর ক্যাসর্ট দ্বারা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে থাকা ভ্যালুগুলোকে ডিসেন্ডিং আকারে সাজানো হয়। অ্যাসর্ট দ্বারা হবে অর্থাৎ ভ্যালু এলিমেন্টগুলোকে অ্যাসেন্ডিং আকারে সাজানো হয়। আর ক্যাসর্ট দ্বারা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে থাকা ডেটাগুলোকে কি অনুসারে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়। আর আরসর্ট দ্বারা কি করানো হয়? আরসর্ট দ্বারা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে থাকা ডেটাগুলোকে ভ্যালু অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সাজায়, অর্থাৎ জেড থেকে এর দিকে আসবে। আর কারসর্ট দ্বারা সাজানো হয় অ্যাসোসিয়েটিভ অ্যারেতে থাকা কি ভ্যালু, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারেতে থাকা ভ্যালুগুলোকে কি অনুসারে জেড থেকে এ পর্যন্ত, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে সাজায়। এখানে অর্থাৎ যখন আমরা সর্ট, অ্যাসর্ট, ক্যাসর্ট, আরসর্ট এবং কারসর্ট এগুলো পড়তে অনেকটা অসুবিধা, অর্থাৎ পড়তে অনেকটা কঠিন লাগলেও ব্যাপারগুলো খুব সহজ, জাস্ট একটু ইউজ করলে আপনারা বুঝে যাবেন। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে এখন অ্যাটম এডিটরে প্রতিটা ধাপ দেখব। তাহলে অ্যাটম এডিটরে দেখার জন্য আমি এখানে অলরেডি কী করে রাখছি, প্রতিটা কোড আলাদা আলাদাভাবে করার জন্য আমরা সর্টের নিচে সর্টিংয়ের জন্য যে কোডগুলো রেডি করব অর্থাৎ কোডিং করব সেটা পিএইচপি এলিমেন্ট দ্বারা কী করে দিলাম, শুরু এবং শেষ করে দিলাম। তারপর আর সর্টের ডাটা এখানে থাকবে, সর্টের ডাটা এখানে থাকবে। এভাবে এটা আমি কী করে দিলাম, ফর্মটা HTML এবং পিএইচপির স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। তাহলে এখানে যদি আমি রিফ্রেশ দিই দেখুন অ্যারে সর্টিং, অ্যারে কী আছে, সর্ট আর সর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আছে অ্যাসর্ট, ক্যাসর্ট, আরসর্ট, কারসর্ট। ওকে, এখন আমরা কোডিং স্টার্ট করব, কয়েকটা অ্যারে তৈরি করব। তাহলে কয়েকটা অ্যারে তৈরি করার জন্য আমার মাউস দিছি না, আর সমান দিয়ে এতে আমরা সাবমিট ধরেন কম, কিবোর্ডে টাইপিং মিস্টেক হচ্ছে। তারপর মানিক লিখলাম, রাকিব লিখলাম, সাজিদ লিখলাম, সাজিদ। তাহলে ফ্রেন্ড লিস্টটাকে আমি এখন সর্ট অনুসারে সাজাবো। সর্ট মানে কি, এই সর্টিং মেথড দ্বারা যদি সাজাই তাহলে হবে সেটা অ্যাসেন্ডিং আকারে, অর্থাৎ ABCD এই অনুসারে কি হবে। তাহলে এ দিয়ে আমি এখানে আরেকটা ডেটা নিলাম, ধরেন আবির, ABIR আবির। তাহলে এই ডেটাগুলোকে এখন শর্ট ফরম্যাটে সাজাবো। সর্টিং মেথড শর্ট ইউজ করে সাজাবো। শর্ট ইউজ করে সাজালে এগুলো অ্যাসেন্ডিং আকারে কি হবে, আউটপুটটা আমরা পাবো। তাহলে এই ভেরিয়েবলের নামটা কপি করেন ARR। তাহলে এখন লিখতে হবে SORT, শর্ট লিখে এটা একটা ফাংশন, শর্টের ভিতর ARR ভেরিয়েবলটা অ্যাসাইন করে দেন। এর নিচে এখন আরেকটা করতে হবে, আমাদের এই অ্যারে লেন্থটা মাপতে হবে। অ্যারে লেন্থ মানে হচ্ছে এই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, 0, 1, 2, 3, 4, 5টা। তাহলে এটা আমাদের গুনতে হবে পিএইচপি কোডের সাহায্যে। তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম ARR
অ্যারে এ আর আর মানে হচ্ছে অ্যারে লেন্থ, LENTH, এ আর আর লেন্থ নামক একটা ভেরিয়েবল নিলাম। এটার সাহায্যে এখন আমরা পিএইচপির আরেকটা ফাংশন ইউজ করবো, COUNT, কাউন্ট। কাউন্ট দ্বারা কি করা হয়, কাউন্ট দ্বারা কোনো একটা ভেরিয়েবলে কতটা এলিমেন্ট, কোনো একটা অ্যারেতে কতটা এলিমেন্ট আছে তা কাউন্ট করা হয়, গুণা হয়। তাহলে এর ভিতরে আমি দিব ARR। এখন যদি আমি এই অ্যারেতে কয়টা ভ্যালু আছে তা যদি আমি এখানে যদি ইকু লিখি তাহলে আমি আউটপুট হিসেবে পাবো। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখুন 6টা এলিমেন্ট। তাহলে আমার অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, 6টা। আমার অ্যারেতে 6টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6। আমার অ্যারেতে যেহেতু 6টা এলিমেন্ট আছে, এই 6টা এলিমেন্ট আছে বিধায় এখানে শো করতেছে 6। তাহলে আমরা অ্যারে কাউন্টটা পেলাম। অ্যারে কাউন্টটা আমাদের দরকার হবে এরপর, কারণ আমরা এখন একটা ফর লুপ রান করব। ফর লুপ রান করে ডেটাগুলো কি করব, শো করাবো। কেননা আমাদের বুঝতে পারতে হবে যে ডেটাগুলো যে অলরেডি অ্যাসেন্ডিং ফরম্যাটে সাজছে কিনা, অর্থাৎ অ্যাসেন্ডিং ফরম্যাটে সাজানোর জন্য সর্ট ইউজ করলাম। অ্যাসেন্ডিং ফরম্যাটে যে সাজাইছে সেটা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের ফর লুপ রান করতে হবে। ফর লুপ রান করলে ফর লুপের একটা নিয়ম হচ্ছে সেটা কতবার রান করতে হবে, অর্থাৎ কতবার এক্সিকিউট হবে সেটা আগে থেকে বলে দিতে হয়। এজন্য আচ্ছা, এখানে আমি আই নামক একটা ভেরিয়েবল নিলাম, এর ভ্যালু দিলাম 0, শেষ করলাম। অ্যান্ড এখানে একটা কন্ডিশন দিতে হবে, আই লেস দেন কত, অ্যারে লেন্থ, ARR লেন্থ। তাহলে লিখলাম ডলার ARR লেন্থ। তার মানে কি, এই আই ভেরিয়েবলটা যতক্ষণ পর্যন্ত অ্যারে লেন্থ থেকে ছোটো হয়, আই নামক ভেরিয়েবলটা যতক্ষণ পর্যন্ত এই অ্যারে লেন্থ যত আসবে এর থেকে ছোটো হয়, এরপর এটাকে ইনক্রিমেন্ট করে দিব, আই ভেরিয়েবল প্লাস প্লাস ইনক্রিমেন্ট করে দিলাম। দেন এই কন্ডিশনাল ঢুকে এখন ইকো করো কাকে, এই অ্যারেটাকে ইকো করো। তাহলে ইকো লিখলাম, ইকো লিখার পর ARR এর ভিতরে কাদেরকে ইকো করবে, ARR এর ভিতরে থাকা এই আই নামক ভেরিয়েবলটা ইকো করবে। একটু পর আমি এটা পুরোটা একটু ক্লিয়ার করতেছি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে। আই ওকে, এখন দেখুন এখানে কাজটুকু কী করলাম, আগে আমরা আউটপুটটা একটু দেখে নিই। এখানে বুঝতে পারতেছি না, কেননা আমাদের বিআর দিতে হবে। এখানে একটা ডট দিলাম, কনক্যাটেনেশন করে একটা বিআর অ্যাড করে দিব। বিআর অ্যাড করার পর একটু রিফ্রেশ দিলাম, দেখুন আবির, হাবিব, মানিক, মারুফ, রাকিব, সাজিদ আসতেছে। তাহলে অ্যাসেন্ডিং মানে কি, অর্থাৎ ABCD এভাবে সাজবে। যেমন এর পরে এস হাবিব, এর পরে এম মানিক, মানিকের পরে এম মারুফ, তারপর রাকিব। এভাবে কি অ্যাসেন্ডিং ফরম্যাটে এটা কি করা হলো, সাজানো হলো। তাহলে এই কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করুন। প্রথমে আমরা অ্যারেটা লিখলাম, এরপর সর্ট ইউজ করে এই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং ফরম্যাটে সাজিয়ে দিছি। এরপর এই অ্যারেতে কয়টি এলিমেন্ট আছে তা কাউন্ট করার জন্য, গুণার জন্য আমরা অ্যারে লেন্থ একটা ভেরিয়েবল নিয়ে কাউন্ট ফাংশনের সাহায্যে এখানে কয়টি ভ্যালু আছে তা কাউন্ট করলাম, গুণে দেখলাম। তারপর এই যে গুণে দেখলাম এই ভ্যালুটা অ্যারে লেন্থের কাছে কি আছে, স্টোর করা আছে। ফর লুপের সাহায্যে এখন করছি কি, আই একটা ভেরিয়েবল নিলাম যার ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম 0। এখন বললাম যে আই ভেরিয়েবলের মান যতক্ষণ পর্যন্ত এই অ্যারে লেন্থে যত পাইছি, ধরুন এখানে 6 পাইছি, অ্যারে লেন্থ থেকে ছোটো হয় ততক্ষণ পর্যন্ত কি করো, এই লুপটা চালাতে থাকো। তারপর আইটাকে ইনক্রিমেন্ট করে দাও, অ্যান্ড দেন ইকো করো ARR ভিতরের আই মানে আইটা যদি এখানে প্রথমে আসে তখন হবে 1, তারপর আবার যদি লুপ ঘুরে আসে তখন আইয়ের ভ্যালু হবে 2, তখন 2 নম্বর এখানে থাকা 2 নম্বর ভ্যালুটা শো করবে। আবার আইয়ের ভ্যালু হবে 3, এদিক দিকে যখন ইনক্রিমেন্ট হয়ে 3 হবে, 3টা এখানে ARR এর ভিতরে আসার সাথে সাথে তখন এখানে 3 নম্বর ভ্যালুটা শো করবে। তারপর এটা যখন 4 হবে 4 নম্বরের ভ্যালুটা শো করবে। এভাবে লুপটা বারবার ঘুরে ঘুরে আমাদের ডেটাগুলো কি রিটার্ন করতে থাকবে। ওকে, তাহলে আমরা নেক্সট সর্টের পরে রেসর্টে চলে যাই। রেসর্টে চলে যাওয়ার জন্য সেম কোডগুলো কপি করতে পারবেন, কারণ সেম কাজটা আমরা একাধিকবার করব। তাহলে এই কোডগুলো আমি কপি করলাম, এই কোডগুলো কপি করে রেসর্টে ইউজ করব, পেস্ট করলাম। তাহলে পেস্ট করার পর এখানে সর্ট আছে, এখানে রেসর্টের জায়গায় শুধু কি করতে হবে, একটাই পরিবর্তন করতে হবে, এই সর্টের আগে আর বসাই দিলেই হয়ে গেছে, এটা ডিসেন্ডিং আকারে এখন ফরম্যাটিং হবে। রেসর্টে দেখুন, রেসর্টের নিচে সাজিদ, রাকিব, মারুফ, মানিক, হাবিব, আবির। তাহলে এটা ঠিক উল্টো, সর্টের ঠিক উল্টো ফরম্যাটটা কি, রেসর্ট ফরম্যাট। দেখতেছেন, সর্টের ঠিক এখানে আবির আগে, এখানে আবির লাস্টে, এখানে হাবিব সেকেন্ডে, এখানে হাবিব একদম সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড লাস্ট, অর্থাৎ শেষের দিক থেকে 2 নম্বরে আছে।
ওকে, তাহলে অ্যাসর্ট এবং রেসর্ট স্বাভাবিক অ্যারের বেলায়। এখন আমরা করব হচ্ছে এখন হচ্ছে অর্থাৎ সর্ট অ্যাসর্ট না হবে সর্ট এবং আর সর্ট হচ্ছে স্বাভাবিক অ্যারের বেলায়। এখন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের বেলায় করব অ্যাসর্ট, ক্যাসর্ট, আরসর্ট এবং কারসর্ট নিয়ে কাজ করব। তাহলে অ্যাসর্ট ইউজ করার জন্য আমাদের একটা কি করতে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতে হবে। এ আর আর এস দিলাম, এ আর আর এস একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমি একটা কি নিব, অ্যাসোসিয়েটিভ অ্যারে নিব, এ আর আর এ ওয়াই, এ আর আর এ ওয়াই এর ভিতরে অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করার জন্য যেমন ধরেন আমি লিখলাম ওপো, আচ্ছা ব্র্যান্ড নেম না লিখে আমি লিখতে পারি এখানে লিখতে পারি রোল, না রোল লিখলে ওখানে কি লেখা যায় অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতর, ফ্রেন্ড লিস্ট, না ফ্রেন্ড লিস্ট লিখবো না। তাহলে ধরেন এর ভিতরে আমি লিখলাম কয়েকটা ব্র্যান্ড লিখবো, ব্র্যান্ডের ভ্যালু অর্থাৎ যেমন ধরেন এখানে লিখলাম এস ইউ এম এস এ এম এস ইউ এন্ড স্যামসাং, স্যামসাংয়ের বেস্ট ফোন কোনটা এটার নাম লিখব। তাহলে লিখলাম এস সিরিজ, এস সিরিজ হচ্ছে এখন পর্যন্ত S12 হচ্ছে কি স্যামসাংয়ের সব থেকে বেস্ট ফোন। দেন এরপর লিখলাম তাহলে এমআই পর্যন্ত, এমআই এর ধরলাম এমআই নোট নোট 10, এমআই নোট 10 অর্থাৎ এমআই নোট 10 নাও হতে পারে, আমি সাপোজ ধরলাম। তাহলে এরপর লিখতে পারি উদাহরণস্বরূপ, তাহলে এরপর লিখতে পারি ভিভো, ভিভো তাহলে ভিভোর সব থেকে বেস্ট ফোন কম। এখন লিখ নোকিয়া, নোকিয়ার বেলা লিখলাম NOKI, নোকিয়া 12। ওকে, তাহলে এটা একটা কি হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে গেল। এখন যদি আমি ব্রাউজারে রিফ্রেশ দিই তেমন কোনো পরিবর্তন আমরা কি দেখতে পাবো না, রিফ্রেশ দিলে কোনো পরিবর্তন নাই আগের মতোই। তাহলে আমরা এখন এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে কি করতে সাজানোর জন্য আরটি অ্যাসর্ট, এরপর প্রথম বন্ধনীর শুরু শেষ, এর ভিতরে কি দিতে হবে এ আর আর এস, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন আমাদের এখন আরেকটা লুপ চালাতে হবে, সেটা হচ্ছে ফর ইস লুপ। ফর ইস লুপ দ্বারা কি করা হয়, ফর ইস লুপ ব্যবহার করা হয় কোনো অ্যারে থেকে ডেটাগুলোকে ভ্যালু এবং কি আকারে সাজানোর জন্য। লিখব FOREACH, ফর ইচের উপর প্রথম বন্ধনী দিতে হবে, এরপর লিখতে হবে ভেরিয়েবল এ আর আর এস এস ডলার কি ইজ ইকুয়াল টু তারপর গ্রেটার দেন ভ্যালু ডলার VALUE। এই নামগুলো কি এবং ভ্যালু লিখলাম, যেগুলো আপনাদের ইচ্ছে মতো লিখতে পারবেন, নো প্রবলেম। এটার মানে হচ্ছে এখানে কন্ডিশনের ভিতরে ঢুকো, এটার মানে কি দেখুন ARRS, এই ভেরিয়েবলের এস মানে হচ্ছে এই ভেরিয়েবলটা কি এবং ভ্যালু অনুসারে কি আলাদা হয়ে যাও, এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে ভ্যালু। এটার মানে হচ্ছে এই ভেরিয়েবলে থাকা ডেটাগুলো কি এবং ভ্যালু অনুসারে আলাদা হয়ে যাবে, এই কন্ডিশনটা ইউজ করার সাথে সাথে। আচ্ছা, তাহলে আমরা এখন ইকো করব, ইকো করে দেখব এটা অ্যাসেন্ডিং ফরম্যাটে ভ্যালু অনুসারে আদৌ সাজাতে আমরা পারছি কিনা। এরপর লিখলাম KEY কি, একটু স্পেস দিলাম, দেন এন্টার। এখানে লিখব KEY কি, আবার এন্টার, আবার কোটেশন, অ্যান্ড দেন এখানে লিখব VALUE ভ্যালু, অ্যান্ড দেন ডট, এখানে ডলার দিলাম VALUE, এরপর আবার ডলার দিলাম BR দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই দেখুন এখানে কি করলাম, ইকো করলাম কি লেখার পর আসবে কিটা, তারপর ভ্যালু লেখার পর আসবে ভ্যালুটা। এখানে একটা ড্যাশ যদি অ্যাড করে দিই তাহলে দেখতে আরও ভালো দেখায়, ড্যাশ। ওকে, তাহলে এখন আমি রিফ্রেশ দিয়ে দেখব এটা অ্যাসেন্ডিং ফরম্যাটে আদৌ সাজাতে আমরা পারছি কিনা। দেখুন এটা হচ্ছে কি এমআই ভ্যালু এমআই নোট 10, তারপর দেখুন ভ্যালু অনুসারে অবশ্যই সাজাতে পারছি আমরা। তাহলে প্রথমটা হচ্ছে কি, প্রথমে আসলে এমআই, কেন এর ভ্যালু এম দিয়ে শুরু, তারপরেরটা আসলো নোকিয়া কারণ এম এর পর এন, এর ভ্যালু এন দিয়ে শুরু, তাহলে তারপর হচ্ছে এস,
তারপর MNS আসে, তারপর আসলো S, তাহলে এসটা S12 শো করতেছে, তারপর আসলো V, তার মানে আমরা এটা অ্যাসর্ট অনুসারে অর্থাৎ ভ্যালু অনুসারে অ্যাসেন্ডিং ফরম্যাটে সাজাতে সক্ষম হয়েছি। এরপর আমরা ইউজ করব আরও একটা ক্যাসর্ট ইউজ করব। ক্যাসর্ট কি করে? ক্যাসর্ট কি অনুসারে অ্যাসেন্ডিং ফরম্যাটে সাজায়। তাহলে এখানে আমি আরও একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিলাম, ARRS আমরা আগেরটা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা আগেরটা ইউজ করে দিই যেহেতু আমাদের সময় কম। তাহলে আগেরটা ইউজ করার জন্য পেস্ট করলাম। তাহলে এখানে কিচ্ছু করতে হবে না, অ্যাসর্টের জায়গায় লিখতে হবে কি ক্যাসর্ট, কে দিলাম। তাহলে কে দেওয়ার সাথে সাথে এখন যদি কে দিলাম, কে দিয়ে যদি আমি রিফ্রেশ দিই, একটু খেয়াল করুন ক্যাসর্টের নিচে কি অনুসারে সাজাইছি এখন। তাহলে অর্থাৎ এখানে যেহেতু কি অনুসারে সাজানো হয়েছে কি এবং আচ্ছা এখানে ক্যাসর্টের বেলায় কি অনুসারে সাজানো আমাদের সেম ভ্যালু আসতেছে কেন? কারণ আমরা যখন নাম দিছি যে কোনো প্রত্যেকটা নাম এবং এর ভ্যালু সেম কি হয়ে গেল, সেম লেটার হয়ে গেল। এখানেও S, এখানেও S, এখানেও M, এখানেও M। তাই আমরা এখানকার ভ্যালুগুলো বাদ দিয়ে নতুন কিছু ভ্যালু অ্যাসাইন করবো, অর্থাৎ নতুন কিছু ভ্যালু দিয়ে অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করব। যেমন ধরেন এখানে আমি লিখলাম এখানে লিখলাম আগের স্কিল লিস্টে লিখি MANIK মানিক অ্যাসোসিয়েটিভ অ্যারে, এরপর সে স্কিল হচ্ছে জাভা SCRIPT জাভা স্ক্রিপ্ট। দেন এরপর আরেকটা লিখলাম AKIB আকিব, সে স্কিল হচ্ছে PHP। অ্যান্ড দেন আরেকটা লিখলাম মাহির, সে স্কিল হচ্ছে BLOGING ব্লগিং। তারপর আরেকটা লিখলাম সাকিব, সে স্কিল হচ্ছে BWTSTARP বুটস্ট্র্যাপ। ওকে, তাহলে এটা আমি সেম এটা কপি করে এর আগেও পেস্ট করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোনটা কি অনুসারে কোনটা ভ্যালু অনুসারে। ওকে, এখন রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো। দেখুন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আচ্ছা এখানে কি এবং ভ্যালু দুইটাই শুরু করতেছে। কি এখানে আমরা দিব হচ্ছে কি না, এখানে দিব নেম, এখানে ভ্যালুর জায়গায় দিব স্কিল SKILL স্কিল। এখানে আলাদা বোঝানোর জন্য দুইটাকে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। রিফ্রেশ, এখানে দেখুন যে প্রথমটা কি থেকেই গেল, প্রথমটা তো চেঞ্জ করে দিই, নেম ভ্যালুর জায়গায় দিব SKILL স্কিলের আগে একটা ডট দিয়ে দিচ্ছি আগেরটা শেষ বোঝানোর জন্য। দেন এখন যদি রিফ্রেশ দিই খেয়াল করুন তাহলে অ্যাসর্টের অনুসারে নেম মাহির সব থেকে ভালো পারে ব্লগিং B, তারপর আসতেছে বুটস্ট্র্যাপ, প্রথমে B তারপর আবার B বুটস্ট্র্যাপ, তারপর Z তারপর P। তাহলে অ্যাসেন্ডিং ফরম্যাটে তো আছে BZP, তাহলে ABCD অনুসারে অ্যাসেন্ডিং ফরম্যাটে শো করতেছে। তারপর ওটা শো করতেছে কি ক্যাসর্ট কীভাবে শো করতেছে এর ঠিক বিপরীতে, প্রথমে P তারপর B তারপর Z তারপর আচ্ছা এখানে একটু আমাদের বোঝার বিষয় আছে। ক্যাসর্টের বেলায় কি অনুসারে আমরা কি করব, আমার ব্রাউজার প্রবলেম করতেছে মনে হয়। আচ্ছা দেখুন ক্যাসর্টের বেলায় আমরা দেখব ক্যাসর্টে এটা অ্যালাইনমেন্ট হবে কি অনুসারে। ক্যাসর্টের বেলায় সব থেকে আগে থাকবে কি, যেহেতু আকিবের সব থেকে আগে, তো এজন্য এটা সব থেকে আগে শো করতেছে, তারপর হচ্ছে M তারপর S। তার মানে কি অনুসারে এটা কি আছে অ্যাসেন্ডিং ফরম্যাটে আছে। আচ্ছা তাহলে ক্যাসর্টের পর আমরা এখন আবার ট্রাই করবো হচ্ছে আরসর্ট করার জন্য আমরা আগের কোডগুলো কপি করলাম। আরসর্ট কি করে, আরসর্টের কাজ হচ্ছে আমাকে এই টোটাল কোডগুলোকে পাওয়ার পয়েন্টে গিয়ে একটু আমরা ক্লিয়ার হইনি। আরসর্ট হচ্ছে অ্যাসোসিয়েটিভ এর ভ্যালুর এলিমেন্টগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজায়। তাহলে ভ্যালুগুলোকে কি আকারে সাজাবে, ডিসেন্ডিং অর্ডারে। তাহলে এই ভ্যালুগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য আমরা এখানে লিখব আরসর্ট। তাহলে আরসর্ট দিয়ে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন ভ্যালুগুলোকে ডিসেন্ডিং আকারে সাজাইছে। ভ্যালুগুলোকে ডিসেন্ডিং আকারে প্রথমে PHP তারপর জাভাস্ক্রিপ্ট তারপর বুটস্ট্র্যাপ তারপর ব্লগিং। তারপর এটা সেম আবার যদি কপি করে পেস্ট করি কারসর্ট কি করবে, কারসর্ট ভ্যালুগুলোকে কি অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে, অর্থাৎ কি অনুসারে
কি অনুসারে ডিসেন্ডিং অর্ডারে। তাহলে কি অনুসারে ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাতে চাই, আচ্ছা এখানে লেখা হয় না কোনো কারসরটা লিখে দিতে হবে। এখানে আরসর্টের জায়গায় লিখতে হবে কে আর, কি রিভার্স। এটার মান হচ্ছে কে আর মান হচ্ছে কি রিভার্স সর্ট। তাহলে কি রিভার্স সর্ট অর্থাৎ কিকে বিপরীত অনুসারে সাজাচ্ছে, এটা হচ্ছে আরসর্ট। আরসর্ট মানে হচ্ছে ভ্যালুগুলোকে রিভার্স অনুসারে সাজাবে। ওকে, এলিমেন্ট, তাহলে আর মানে হচ্ছে এ আর এলিমেন্টগুলোকে রিভার্স অনুসারে সাজাচ্ছে আর সর্ট, আর কার সর্ট হচ্ছে কিগুলোকে রিভার্স অনুসারে সাজাচ্ছে। রিফ্রেশ দিলাম, দেখুন এখানে কার সর্ট যখন দিছি তখন কি অনুসারে কিগুলোকে রিভার্স অনুসারে সাজাইছে। প্রথমে এস, তারপর এম, তারপর এম, তারপর একদম লাস্টে কি অনুসারে রিভার্সে সাজাইছে। এটা একটু আপনারা পিওরলি একটু প্র্যাকটিস করে দেখবেন, কারণ এই সর্টিং মেথডটার সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের ডেটাগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে বিভিন্নভাবে ইউজ করতে পারি। সো এই টেমপ্লেট অবশ্যই আপনাদের দিয়ে দিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্র্যাকটিস করবেন, এটা কমপক্ষে 3 বার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর কোনো প্রবলেম আসলে অবশ্যই আমাকে জানাবেন।